আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আফরোজ আম্মি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে নেভি ব্লু কালারের একটি অসম্ভব সুন্দর বেবি ড্রেসের ডিজাইন শেয়ার করতে এসেছি। আশা করছি সবারই খুব ভালো লাগবে। বেবি ড্রেসের বুকের অংশে আমি গোলাপ ফুলের ডিজাইনটিতে কাজ করার চেষ্টা করেছি। আসলে প্রত্যেকবারই আমার সাথে এমন হয়, একটি ড্রেস মেক করার পর আমি আসলে ভাবনায় পড়ে যাই যে কোন ডিজাইনটা করলে ভালো লাগবে, কোন ডিজাইনটা ফুটে উঠবে। অনেক চিন্তা করে, অনেকে আছে যে তাদের চিন্তা করা লাগে না, ড্রেস যখন বানায় তখনই তাদের মাথায় চলে আসে যে আসলে কোন ডিজাইনটা করবে। তো সবসময় আমার ক্ষেত্রে এমনটা হয় না। আমার একটু ভাবনা চিন্তাই করা লাগে যে আসলে এই ড্রেসটাতে কোন ডিজাইনটা দিলে বা কোন কালারের সুতা দিলে জিনিসটা আসলে ভালো লাগবে বা সুন্দর লাগবে বা যে পরবে তাকে মানে মানাবে আর কি কাজটায়। তো যেহেতু কালারটা অনেক ডিপ, তো নেভি ব্লু কালারের এই ডিপ ড্রেসটাতে প্রথমে একটু চিন্তা ভাবনা করছিলাম যে কী সুতা আসলে কাজ করব। প্রথমে ভেবেছিলাম যে হালকা কোনো কালার দিয়ে কাজটা শুরু করি, তারপর দেখা যাবে। পরে সুতা কাপড়ের উপরে ফেলে ফেলে দেখলাম যে না, আমার কাছে মনে হলো যে ডালপালার পাতাগুলো একদম কী বলে এটাকে, একদম পিওর যে সবুজ কালার, পাতা কালারটা, সেই সবুজ কালারটা দিয়েই সেলাই করেছি। আর গোলাপ ফুল আর ছোট ছোট ফুলের ডিজাইনটা আমি একদম রানী গোলাপি কালারের সুতা দিয়ে কাজ করেছি। তাতেই আমার কাছে মনে হয়েছে যে না, ব্যাপারটা সুন্দর লেগেছে। অবশ্য আমি জানি না যে আপনাদের কার কার কাছে কেমন লাগছে। আপনারাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আপনাদের কাছে যদি কোনো সাজেশন থেকে থাকে সেটাও আমাকে শেয়ার করবেন। বেবি ড্রেসটা মেক করার জন্যে আমি এখানে একদম পিওর ভয়েল কাপড়টা ইউজ করেছি। যেহেতু গরম পড়ে গেছে আর সামনে গরমটা আরও বাড়বে, তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে বাচ্চাদের জন্য একদম পিওর ভয়েল, অরবিট ভয়েল বা মদিনা ভয়েল বা বেক্সি ভয়েল যেটাই হোক না কেন, একদম পিওর ভয়েল কাপড়ের ড্রেসগুলো মেক করার জন্য। তাহলে ওরা আসলে গরমে পরে আরাম পাবে। আর আপনারা যদি কাজ করতে চান তাহলে আপনাদের ক্ষেত্রেও ভয়েল কাপড়ের কোনো বিকল্প নেই। অন্যান্য কাপড়েও কাজ করলে ভালো লাগে, কিন্তু যেহেতু বাচ্চাদের ব্যাপার, তাই বাচ্চাদের ক্ষেত্রে সবসময় আমি ভয়েল কাপড়টাই প্রেফার করি, কারণ এটাই ওদের সবথেকে বেশি আরামদায়ক আমার কাছে মনে হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটা প্রায় শেষের দিকে চলে এসেছে। গোলাপের ভেতরে আমি ৩টা পাতা দিয়েছি, আর এই পাতাটা সেলাই করেছি ফিশবোন স্টিচ দিয়ে। আর পাপড়িগুলো দিয়েছি লেজি ডেজি স্টিচ দিয়ে। লেজি ডেজি স্টিচটা একটু অন্যরকমভাবে করা, আপনারা খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন। আগে এই গোলাপগুলো সেলাই করার আগে আপনারা আগে ভালো করে কী বলে, ছবিটা আগে ড্রয়িং করে নেবেন। ছবিটা যদি গোলাপের ফুলটা যদি ঠিকঠাক মতো ড্রয়িং করা হয়, তাহলে আমার কাছে মনে হয় যে তাহলে সেলাইটাও খুব ভালো হবে। যদিও আমি এখানে ড্রয়িংটা খুব তাড়াতাড়ি করে করেছিলাম, অতটা ভালো হয়নি, কিন্তু যতটুকু হয়নি সেটা আবার সেলাই দিয়ে মেকআপ করার চেষ্টা করেছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আঁকিবুকিটা আসলে অতটা ভালো বোঝা যাচ্ছে না। আমার কাছে আসলে হোয়াইট কালারের জেল পেনটা ছিল না, যে কারণে ব্ল্যাক কালারের জেল পেনটা দিয়েই আর কি ড্রয়িংটা করেছিলাম। আর সে কারণে ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো যাই হোক, কোনো রকমে কোনো রকমে বলবো না, যে আলহামদুলিল্লাহ কাজটা খুব ভালোভাবেই শেষ হয়েছে, আর ড্রেসটাও খুব সুন্দর লাগছিল। আসলে বাচ্চাদেরকে আপনি যে জামাই পরান না কেন, তাতেই বাচ্চাদেরকে সুন্দর লাগে, এটা আসলে একদম বলাই বাহুল্য। আর ওদের জামা কাপড়ের ক্ষেত্রে যদি আপনারা একটু কালারফুল ডিজাইন করে দেন বা কালারফুল কাজগুলো করে দেন, তাহলে আরও বেশি আকর্ষণীয় লাগে। আর কার কার কাছে কেমন লাগে আমি জানি না সত্যি বলতে, কিন্তু আমার কাছে সবথেকে বেশি পছন্দের হচ্ছে এই বেবি ড্রেসগুলো করা। বেবি ড্রেসের উপরে কাজ করতে আমার সবসময় খুব ভালো লাগে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক বেবি ড্রেসটার। আপনারাই দেখুন, দেখে বলুন যে কেমন লাগছে।
যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দেবেন আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন। আর আমাকে তো জানাবেনই যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর যদি আপনারা কেউ এটা ট্রাই করেন তাহলেও আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।